ওয়েলকাম টু ফ্যান্ডাম। চলে এসেছি আবার একটা ইন্ডিয়ান ফুটবলের আপডেটের ভিডিও নিয়ে। আজকের আপডেট গুলো মেনলি চারিদিকে অনেক রুমার ছড়িয়ে গেছে ইস্ট বেঙ্গল মোহনবাগানের প্লেয়ারদের নিয়ে স্পেশালি। তো অনেকগুলো হয়তো সত্যি আর অনেকগুলো একদম বেসলেস, সেগুলো নিয়ে আজকে ডিসকাশন হবে। তাছাড়াও কালকে মোহনবাগানের খেলা ছিল, মোহনবাগান কিন্তু শুরু করেছে, খেলে গিয়ে হয়তো ভালো কিন্তু জিত দিয়ে শুরু করেছে, সেই সব নিয়ে ডিসকাশন করবো। তো সবার আগে যে কথাটা, এখন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে নিও ইউটিউবে, আর ফেসবুক আর ইনস্টাগ্রামে কিন্তু অবশ্যই গিয়ে ফলো করে নাও, ওখানেও কিন্তু রেগুলার আপডেটস আছে, লিঙ্কগুলো নিচে দেওয়া আছে, দেখে নাও, ফলো করে নাও। পুজোর থেকে প্রথমে আগে শুনে নাও। তো প্রথমেই বলি যে ক্যাজুয়াল ক্লেডারের তরফ থেকে যে অফার গুলো দেওয়া হচ্ছে, যারা টি শার্ট কিনতে যাও ইস্ট বেঙ্গল মোহনবাগান ইন্ডিয়ান ফুটবলের এবং নর্মাল বাঙালি, তো তারা অবশ্যই কিনতে পারো। একটা টি শার্ট 599, দুটো কিনলে 1049, আর তিনটে কিনলে 1499। প্রত্যেকটাই কিন্তু প্রিপেড, মানে অনলাইনে পেমেন্ট করলে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে, তো অবশ্যই কিন্তু দেখে নিও। প্রচুর টি শার্টস আছে ইস্ট বেঙ্গল ফ্যানদের জন্য, মোহনবাগান ফ্যানদের জন্য, ইন্ডিয়ান ফুটবল ফ্যানদের জন্য। তাছাড়াও নানান রকম কিন্তু ইন্টারেস্টিং টি শার্টস পেয়ে যাবে, একদম মানে সব দেখবে আর্টিস্টিক টি শার্টস। তো গিয়ে ডেসক্রিপশনে লিংক আছে, গিয়ে চেক করে নাও, আর কিনতে চাইলে কিনে নাও, প্রচুর কিন্তু ডিসকাউন্টস চলছে। তো এবার আসি একটা ট্রায়ালের আপডেট। তো সেটা বলি, স্কাইজি এফসি নতুন একটা ফুটবল টিম কিন্তু ফর্ম করেছে কলকাতা, মেনলি শ্যামবাজার অঞ্চলে। তো তারা কিন্তু অল ওভার বেঙ্গল ট্রায়াল করছে। রায়গঞ্জে কিছুদিন আগে ট্রায়াল হয়ে গেছে। তো 1 এবং 2 আগস্ট ট্রায়াল কিন্তু রয়েছে আলিপুর দুয়ারে। ডিটেলসটা তোমরা স্ক্রিনে দেখে নাও, যারা যারা পার্টিসিপেট করতে চাও অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবে। এরপরে বলি নেক্সট জেন কাপ। তো নেক্সট জেন কাপ কিন্তু 1 আগস্ট থেকে শুরু হচ্ছে। তো সেখানে সবাই 3টে করে ম্যাচ খেলবে। সেখান থেকে কিন্তু 7th পজিশন, 5th পজিশন, 3rd পজিশন এবং চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে। তো ইস্ট বেঙ্গলের যে 3টে খেলা হচ্ছে, প্রথমটা হচ্ছে ক্রিস্টাল প্যালেসের সাথে, তারপরে হচ্ছে এভারটনের সাথে, তারপরে হচ্ছে অ্যাস্টন ভিলার সাথে। তো 3 জনের সাথে কিন্তু 3টে ম্যাচ খেলে, প্রত্যেকটা খেলায় সন্ধ্যে 7:30 থেকে। এছাড়া মুথুট এফসি, এফএ এবং পাঞ্জাব, তো এরা দুজনেও কিন্তু খেলবে। বাট খেলাগুলো দেখাবে কিন্তু রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগের যে ইউটিউব চ্যানেল আছে, সেইখানে কিন্তু টেলিকাস্ট হওয়ার কথা। এগুলো তো শুনলেই এবার চারিদিকে মানে রুমারের ছড়াছড়ি আর অনেক কিছুই চলছে। তো অনেকে হঠাৎ করে কেন কমেন্ট করছে আমি বুঝতে পারছি না, যে অনিরুদ্ধ থাপা কি ইস্ট বেঙ্গলে আসছে। এরকম কিন্তু কিচ্ছু হয়নি, এগুলো মানে এরকম ভেসে বেড়ায় চারিদিকে, সেরকম কিন্তু অনিরুদ্ধ থাপাকে ছাড়া হবে না। তো মোহনবাগান কিছুদিন আগে নিয়েছে বিশাল খরচা করে, তো সেই জায়গা থেকে বুঝতেই পারছো। তো এছাড়া আরো একজনের বিভিন্ন রকম রিউমার উঠেছে। তো সেই রিউমার গুলোর মধ্যে একটা হচ্ছে রোশন সিং, যে রোশন সিং কে ইস্ট বেঙ্গল আসতে চলছে। তো রোশন সিং বলছি, সুরেশ সিং ওয়াংজাম। তো সুরেশ সিং ওয়াংজামকে কিন্তু অনেকদিন আগে অফার করা হয়েছিল, তো সেটা কিন্তু রিজেক্ট করে দিয়েছে বেঙ্গালুরু এফসি। তো সুরেশ সিং ওয়াংজামের কিন্তু আসার সম্ভাবনা নেই। তবে রোশন সিং একটা টার্গেট রয়েছে, এবং যেটা খবর সেটা ইস্ট বেঙ্গল কিন্তু ট্রান্সফার ফিস দিয়ে আরো কিছু ডোমেস্টিক সাইনিং করাতে চলেছে। তো রসানের কথায় তো পরে আসবো। তাছাড়া আরেকটা জিনিস নিয়ে খুব চিন্তিত দেখছি ইস্ট বেঙ্গল ফ্যানরা, সেটা হলো বিষ্ণুকে কি মুম্বাই অফার করেছে? বিষ্ণু কি মুম্বাইতে চলে আছে? মুম্বাই নাকি বিশাল অফার করেছে, বিষ্ণুকে ছেড়ে দিতেই হবে ইস্ট বেঙ্গলে। তো বলে দিই, এরকম কিন্তু কিছু হয়নি, আমাদের কাছে অন্তত এরকম কোনো আপডেট নেই যে মুম্বাই অফার করেছে, মুম্বাই বিষ্ণু একদম চলে যাচ্ছে, ইস্ট বেঙ্গল ছেড়ে দেবে। কারণ ইস্ট বেঙ্গলের সাথেই কিন্তু এখনো 2 বছরের কন্ট্রাক্ট আছে বিষ্ণুর। আর যেটা শোনা যাচ্ছে, বিষ্ণুকে কিন্তু আরেকটা রিনিউড ভালো কন্ট্রাক্ট দেওয়া হবে। শুধু বিষ্ণু না, যে ইয়াং প্লেয়াররা আছে তাদের সবাইকেই কিন্তু রিনিউড আরো ভালো কন্ট্রাক্ট কিন্তু দেওয়া হবে। তো বিষ্ণু টু মুম্বাই, এটা আমরা বলছি, আমাদের কাছে কিন্তু এরকম কোনো আপডেটস নেই। এরকম চারিদিকে যেরকম ভেসে বেড়ায় সেরকমই আপডেট, বিষ্ণু কিন্তু ইস্ট বেঙ্গলেই থাকছে। তো বাকি যেদেরকে নিয়ে আলোচনা হচ্ছে তাদের মধ্যে একজন হচ্ছে ভিগনেস। বহুদিন আগে বলেছিলাম যে ভিগনেস কে কিন্তু চেষ্টা করতে পারে ইস্ট বেঙ্গল, তখন কিন্তু ফ্রি ছিল বা লোনে এদিক ওদিক যাবে করছিল। তো সেই ভিগনেসের সাথে কিন্তু আবার একটা রিউমার উঠেছে যে ভিগনেস কিন্তু নিতে পারে, কারণ ভিগনেস কিন্তু হায়দ্রাবাদের প্লেয়ার ছিল, সেখান থেকে কিন্তু লোনে গেছে। তো সেই জায়গা থেকে ওর সাথে কিন্তু হায়দ্রাবাদের 26 অব্দি কন্ট্রাক্ট আছে। তো অলরেডি কিন্তু হায়দ্রাবাদের প্লেয়াররা বেরোতে শুরু করেছে সবাই কিন্তু, কারণ বুঝতেই পারছে ট্রান্সফার মানে স্যালারি দিচ্ছে না, প্লাস অনেক প্লেয়ার কিন্তু প্লেয়ার স্ট্যাটাস কমিটিতেও গেছে। তো সেই জায়গা থেকে ভিগনেসকে কিন্তু যদি ট্রাই করে আশা করা যায় কিন্তু পেয়ে যেতেই পারে। এছাড়া কিন্তু অ্যালেক্স সাজি রয়েছে, এদের নামও কিন্তু শোনা যাচ্ছে। অ্যালেক্স সাজিটা অনেকদিন ধরেই চলে আসছে। তো ভিগনেস, অ্যালেক্স সাজি এগুলো কিন্তু হতে পারে, কিন্তু এগুলোর জন্য অনেকদিন অপেক্ষা করতে হয়। তো হতে পারে, কারণ ভিগনেস, অ্যালেক্স সাজি দুজনেই কিন্তু এই মুহূর্তে আছে হায়দ্রাবাদে, যাদের অবস্থা খুবই খারাপ। ইস্ট বেঙ্গল যখন আইএসএল এ ঢুকছিল তখন দেখেছিলে ইস্ট বেঙ্গল কিন্তু প্লেয়ার পাচ্ছিল না এইটার জন্যই, কারণ ইস্ট বেঙ্গল প্লেয়ারদের অপেক্ষা করতে বলছিল। অনেক প্লেয়ারই যেহেতু প্রফেশনাল প্লেয়ার, অপেক্ষা না করে কিন্তু বেরিয়ে গেছিল, বেরিয়ে অন্যান্য টিমে চলে গেছিল। তো হায়দ্রাবাদ থেকে কিন্তু এরকম অনেক প্লেয়ারই বেরোতে চাইবে, আর তারা কিন্তু এরকমই, যেহেতু প্রফেশনাল প্লেয়ার, হায়দ্রাবাদ অনেকদিন ওয়েট করতে বলছে। আর সিজন মানে ট্রান্সফার উইন্ডোটা যেহেতু
শেষের দিকে কিন্তু আসতে চলছে, কারণ আর কিন্তু দেখতে গেলে 1 মাস বাকি। তো সেই জায়গাতে প্লেয়াররা নিজেদের ফিউচারটা সিকিউর করতে চাইবে, অনেক প্লেয়ার কিন্তু হায়দ্রাবাদ থেকে বেরোতে পারে। এবার যখন বেরোবে তখন হয়তো এরকমও হতে পারে অন্যান্য টিমেরও কিন্তু অফার আসতে পারে, কারণ সেই সময় কিন্তু মানে অনেকেই ফ্রি প্লেয়ার হয়ে যেতে পারে কন্ট্রাক্ট টার্মিনেট করে। তো এটাই কিন্তু দেখার বিষয়। হায়দ্রাবাদে ভিগনেশ আছে, তাছাড়া অ্যালেক্স সাজি আছে, দুজন কিন্তু এমন পজিশনের প্লেয়ার যেটা কিন্তু ইস্ট বেঙ্গলের দরকার। তো ইস্ট বেঙ্গল কিন্তু সেই দিকে অবশ্যই আছে। কিন্তু আরেকজন যেটা আগেও বলেছিলাম, নাওরেম রোশন সিং, এই নাওরেম রোশন সিং এর জন্য কিন্তু দুজনেই নাওরেম রোশন সিং এর পিছনে কিন্তু আছে, কারণ খুবই ভালো একটা প্লেয়ার, তার মধ্যে ইয়াং প্লেয়ার, যথেষ্ট ম্যাচ টাইম পায়, ন্যাশনাল টিমের প্লেয়ার। তো দুজনেই কিন্তু তার পিছনে আছে, এটা শোনা যাচ্ছে। এবং এর সাথে আরো একটা ফেক নিউজ ছড়াচ্ছে মার্কেটে, সেটা হচ্ছে রাহুল কেবির জন্য নাকি ইস্ট বেঙ্গল গেছে, সেই জন্য বিষ্ণুকে ছেড়ে দিতে পারে। তো বলে রাখি, রাহুল কেবি সাথে ইস্ট বেঙ্গলের এখনো অব্দি যতদূর জানি কোনো রকম কোনো লিঙ্ক আপ হয়নি। আর কেরালা ওকে ছাড়বে কিনা এটাও এখনো কনফার্ম নয়। কেরালা কিন্তু ওর সাথে কথাবার্তা বলেছে। তো যদি ও চায় অন্য টিমে যেতে, তার জন্য অনেক টিম আছে, বাট ইস্ট বেঙ্গলের সাথে লিঙ্ক আপ হয়েছে বলে আমাদের জানা নেই। তো একদম শেষে মোহনবাগানের কথা, প্রীতম কোটাল আসবে চারিদিকে দেখতেই পাচ্ছ। এটা কিন্তু সম্ভাবনা হাই চান্সেস আছে যে প্রীতম কোটালকে আবার ফিরিয়ে আনতে পারে কিন্তু মোহনবাগানে। মলিনার আন্ডারে কিন্তু আবার প্রীতম কোটালকে দেখা যেতে পারে, কিন্তু এটা সময় অপেক্ষা করতে হবে, কারণ একটা সোয়াপ ডিল কিন্তু হতে পারে। আর সেই সোয়াপ ডিলটা কিন্তু মোহনবাগান থেকে কোনো একজন ইয়াং প্লেয়ার কিন্তু কেরালা ব্লাস্টার্সে যেতে পারে, আর সেই জায়গা থেকে কিন্তু প্রীতম কোটাল আসতে পারে। তো এটাই কিন্তু দেখার বিষয় যে মোহনবাগান থেকে কে যায়, কারণ যাদের নাম তোমরা বলছো সুমিত রাঠি বা এদিক ওদিক নাম যেগুলো বলছো সেগুলো কিন্তু না। এবার কোনো একটা প্লেয়ার হতে পারে মিডফিল্ড থেকে, দীপক টানির মতো প্লেয়ার, দেখা যাচ্ছে হয় কিনা, কারণ মিডফিল্ড কিন্তু প্রচুর প্লেয়ার আছে মোহনবাগানের, ইয়াং প্লেয়ারও আছে কিন্তু অভিষেক সূর্যবংশীর মতো, এরকমও কিন্তু একটা প্লেয়ারের সাথে সোয়াপ ডিল হতে পারে। কারণ বলবো মিডফিল্ডে মোহনবাগানের যত প্লেয়ার আছে সোয়াপ ডিলটা কিন্তু সেই জায়গা থেকেই হওয়ার হাই চান্সেস আছে। আর ডিফেন্সে যেহেতু প্লেয়ার কম আছে, তো প্রীতম কোটাল কিন্তু আসতেই পারে। এখন অব্দি কিন্তু এত দূরই আপডেট, কিন্তু এটা হতে কিন্তু সময় লাগবে। আর একদম শেষে বলি যে আর একটা ভালো সাইনিং, সৌরভ দাস মোহনবাগানে খেলেছিল অনেকদিন, তারপরে আইএসএলও খেলেছে, ইস্ট বেঙ্গলেও ছিল, কিন্তু তারপরে এসিএল। তো সেই সৌরভ দাসকে কিন্তু জামশেদপুর এফসি সাইন করিয়েছে, এবং তার সাথে অরিত্র দাস তাকেও কিন্তু সাইন করিয়েছে। কেরালা ব্লাস্টার্স ছিল, তো সেখান থেকে কিন্তু সেও গেছে। তো এইগুলো কিন্তু ভালো সাইনিং। এবং তার সাথে বলে রাখি যে মোহনবাগানের হেড স্যার বা কোচ মলিনা কিন্তু কলকাতায় চলে এসেছে, এবং আজকে রাত্রে যতদূর খবর ম্যাকলারেনও কিন্তু আজকে রাত্রে ঢুকছে, কারণ 29 তারিখ কিন্তু মানে আগামী কাল সকালে কিন্তু অফিসিয়ালি ফুল টিমকে নিয়ে মলিনা ফার্স্ট প্র্যাকটিস করবে সকাল 9টা থেকে মোহনবাগান মাঠে। তো মোহনবাগান দিবস কালকে, আর কালকে মোহনবাগান দিবসের সাথে সাথে কিন্তু জেমি ম্যাকলারেনেরও জন্মদিন, আর কালকেই ফুল টিমের কিন্তু প্র্যাকটিস হবে, মানে যতজন এসে পৌঁছেছে পুরো ফুল টিমের কিন্তু প্র্যাকটিস হবে সিনিয়র টিম। তো মাঠে অবশ্যই সবাই গিয়ে কিন্তু দেখতে হবে, যেই স্টারদের এতদিন মানে ছবিতে দেখেছো তাদের কিন্তু সামনে দিয়ে একদম ডাউট দিয়ে বেরোতে দেখতে হবে। তো অবশ্যই যা আপডেট ছিল পুরোই বলে দিলাম, মানে আমাদের কাছে যা আপডেট ছিল একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার তোমাদের বলে দিলাম। যা প্রশ্ন করো, এরপরেও কোনো বক্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা পছন্দ হলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করোই, আর ফেসবুক আর ইনস্টাগ্রামেও কিন্তু ফলো করে নিও। তো চলো এখনের জন্য টাটা।